সুপ্রভাত নিউজ 24 আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। গভীর রাতে অগ্নিকাণ্ড। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর একটি অপটিক্যাল ফাইবারের গোডাউনে আগুন লাগে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ ছিল এবং সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশেই ট্রান্সফরমারের গোডাউন রয়েছে, ফলে আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। গতকাল রাত ৩টে নাগাদ খড়দহের বড় বাগান এলাকার ওই কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 20টি ইঞ্জিন। রাতভরের চেষ্টা আপাতত আগুন নিয়ন্ত্রণে জানিয়েছে দমকল, তবে কি থেকে আগুন লাগলো তা এখন খতিয়ে দেখা হচ্ছে। সরাসরি নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, আগুন পুরোপুরি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? দেখো, বেশ কয়েক ঘন্টার চেষ্টায় 20টি ইঞ্জিনের কার্যত চেষ্টা করেছিল এবং চারদিক থেকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পকেট ফায়ার সেগুলো কয়েক জায়গায় রয়েছে। যেহেতু যেমনটা তুমি বলছিলে, ফাইবার অপটিক্যাল কেবল অর্থাৎ প্রচণ্ড দাহ্য বস্তু, ফলে সেখানে নতুন করে আগুনও ছড়িয়ে যাচ্ছে। কারণ রাত থেকে আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় ঘটনাস্থলে ছিল। কিভাবে এই আগুন লাগলো, কিভাবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গেল, সবটা অনন্তর কাছ থেকে জানবো। যখন এসেছিল তখন কি চেহারা ছিল? এখন তো কার্যত আগুনটা দেখো ঋত্বিক, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আমরা আসতে পারছিলাম না। আমরা আরো 200 গজ দূরে দাঁড়িয়েছিলাম। এত আগুনের লেলিয়ান শিখা এবং তার তাপ, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন যে এত বড় ভয়াবহ আকার নেবে দমকল প্রথমে বুঝে উঠতে পারেনি। তারপরে যখন 20টি ইঞ্জিন এসে চারদিক দিয়ে আগুনটাকে অ্যারেস্ট করার চেষ্টা করলো, আগুনের মূল সোর্স সেটাকে খুঁজে বের করতে সময় লাগলো। তারপরে কিন্তু আগুন আয়ত্তে এলো। আগুন আস্তে আস্তে মিনিমাম 3 ঘন্টা সময় লেগেছে। তারপরে কিন্তু ফায়ার ব্রিগেড মুহূর্তের মধ্যে তারা আগুন আয়ত্তে নিয়ে আসে। মূল সোর্সের কথা বলছো, কিভাবে আগুনটা লাগলো জানা গিয়েছে? ফায়ার অফিসাররা কি বলছে? দেখো, ফায়ার অফিসারের সাথে কথা বলেছি, ডিসিপি ধ্রুবজ্যোতি দে, তার সাথেও আমার কথা হলো। তিনি বললেন যে কিভাবে আগুন লাগলো বোঝা মুশকিল। আগুন কেউ ওখান থেকে পড়েছে কিনা উপর থেকে, বা কোনো আগুন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়েছে কিনা, সেটা ফায়ার এক্সপার্ট দিয়ে তারা তদন্ত শুরু করছে। যেমনটা অনন্ত বোঝাবার চেষ্টা করছিলাম, একটু দেখাতে চাইবো এই গোটা এলাকা, এই গোটা ফাইবার অপটিক্যাল কেবল খোলা আকাশের নিচে এভাবে কিন্তু ডাম্প করা ছিল। এবং বেশ কিছু গাড়ি, যদি ক্যামেরার লেন্স যায় দেখা যাবে যে বেশ কিছু লরি সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে এই ফায়ার অপটিক্যাল কেবল কিন্তু একেবারে খোলা আকাশের নিচে মজুত করা ছিল। মূলত বিএসএনএল, এয়ারটেল, এই সমস্ত টেলিকম সংস্থাগুলির যারা আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল সিস্টেম চালায়, সেই অপটিক্যাল কেবলগুলি এই সংস্থাটি সরবরাহ করত। এবং যেটা প্রশ্ন উঠছে, ইতিমধ্যেই উচ্চ আধিকারিকরা তারা কিন্তু গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ একটা জায়গায় বিষয়টা স্পষ্ট, চারদিকে যেটা দেখাও যাচ্ছে, আমরা এসে ওখানে যেখানে দেখছি এই যে গোডাউনটির, তার কিন্তু কোনো নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না, যে কারণে তদন্ত প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের পুকুর থেকে জল নিয়েও কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছিল। অনন্ত একটা জিনিস জানার চেষ্টা করব, আমি আসছি আমাদের কাছে। ঋত্বিক, একটু সঙ্গে থাকো। আমরা একবার শুনিনি গোদামের ম্যানেজার তার কি বক্তব্য আগুন লাগার পরে। আগুন ফেলে দিয়েছে, বিড়ি ফেলে দিয়েছে, ওরকম হতে পারে। আর কিছু এখানে সিকিউরিটি গার্ড থাকে, সিকিউরিটি গার্ড ও ফ্যামিলি থাকে, লেবার ছিল এখানে কুড়িখানা। এখন আগুন দেখেছে সব বালি ফেলতে আরম্ভ করে দিয়েছিল এখানে। তারপর ওরা বাইরে এসেছে, ফায়ার ব্রিগেডকে ডেকেছে, 8 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসেছিল। আবারও ছিলাম আমাদের প্রতিনিধি ঋত্বিকের কাছে। ঋত্বিক, যেভাবে তুমি বলছিলে অপটিক্যাল ফাইবার সমস্ত খোলা আকাশের নিচে পড়েছিল, ট্রাক ছিল বিভিন্ন চারপাশে, অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যত ছিল না এই গুদামে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা কার্যত শিখে। ঠিক ঠিক একেবারে অনন্ত, যেটা তোমাকে জিজ্ঞেস করছিলাম যে নিজস্ব এদের ফায়ার ফাইটিং সিস্টেম কিছু ছিল? একদমই ফায়ার ফাইটিং সিস্টেম বা কোনো জল, এখানে যারা জলে রাখার দরকার সে কোনো জলের ব্যবস্থা নেই, যার জন্য ফায়ার ব্রিগেডকে দৌড়ে যেতে হয়েছে খাল এবং পুকুরের খোঁজ করতে। ডানলপ থেকেও পর্যন্ত জল আনা হয়েছে। তবে এই যে দেখতে পাচ্ছ যে ফাইবার অপটিক কেবল, যেটা পুলিশের সাথে কথা বলে আমরা জানতে পারলাম, এর মধ্যে একটি অতি দাহ্য একটা জেলি থাকে, যে জেলিটায় আগুন ধরে গিয়ে আগুন ভয়াবহ আকার নিয়েছে। তবে সেই জন্য যেহেতু অতি দাহ্য বস্তু এখানে রয়েছে, সেই জন্য এখানে কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই। এটাই, তুমি এখানকার এলাকাটাকে হাতের তালুর মতো চেনো। এর পাশে তো এই কল্যাণী হাইওয়ে লাগোয়া তো একাধিক কারখানা, সব কারখানা বা সব গোডাউনের কি একই চেহারা অগ্নি নির্বাপক ব্যবস্থা? পাশের যে দেখছো ট্রান্সফরমার কারখানা, এটা কিন্তু পুলিশ, খড়দহ থানার পুলিশ এবং দমকলের তৎপরতায় আগুন লাগেনি। এখানে কিন্তু পাওয়ারফুল অয়েল যেটা লেখা আছে সেইখানে ভর্তি মজুত রাখা আছে, কিন্তু সেখানেও কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই। কেন জলের ব্যবস্থা নেই, এটাই কিন্তু প্রশ্ন তুলছে একেবারে। এই যে হাই ইনফ্লেমেবল আর্টিকেল সমস্ত কারখানাগুলোতে মজুত করা রয়েছে, যেটা উচ্চ আধিকারিকরা কিছুক্ষণ আগে ঘটনাস্থলের তারা দেখে এসে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা ফায়ারের থেকে অর্থাৎ দমকলের তরফে তারা যে রিপোর্ট তারা দেবেন এই গতকালের অগ্নিকাণ্ডের,
সেই রিপোর্টের ভিত্তিতে তদন্ত করা হবে। যে প্রশ্নগুলো উঠে আসছে যে আদৌ এই আগুনটা কিভাবে লাগলো, তার সোর্স অফ ফায়ার এখনো কিভাবে, আগুনের উৎস সেটা এখনো বোঝা যাচ্ছে না। যারা দমকল কর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেও ঠাউর করা যায়নি, ফলে তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। আর সেই সঙ্গে একবার কিন্তু আরেকবার বেআব্রু হয়ে গেল এই কল্যাণী হাইওয়ে লাগোয়া কারখানাগুলি বা গোডাউনগুলির, সেগুলোর যে নিজস্ব যে ফায়ার ফাইটিং সিস্টেমের অবস্থা সেটা বুঝিয়ে দেওয়া হলো, এবং সেই সঙ্গে আশপাশের যে দমকল স্টেশন সেগুলো আরো বেশি তৎপরতার যে প্রয়োজন রয়েছে সেটাও কোথাও বোঝা গেল। যদি তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে। যে দু একটি ইঞ্জিন কাজ করছে, পকেট ফায়ারের আগুন যাতে ফের ছড়িয়ে না পড়ে তারা সেইটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অনুসয়া। ধন্যবাদ ঋত্বিক। ঋত্বিক মনোর আমাদের প্রতিনিধি ছিলেন ঘটনাস্থল থেকে। পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাবো? ফায়ার এক্সপার্ট যারা ফায়ারের যারা অফিসার আছে না, নেভিসেল এক্সপার্ট যারা আছে, এদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই তো আগুন কি থেকে লেগেছে জানতে পেরেছে? এটা বলা খুব মুশকিল আছে। বলছি যে এখানে মাল স্ট্যাগ হতো নাকি? সবই তদন্তের জানা যাবে। কি ছিল এখানটা? কেবল ম্যাটেরিয়ালস ছিল বলে প্রাইমারিলি জানা যাচ্ছে, বাকি ডিটেলস এক্সপার্টরা এলে পরে আমরা